কেমন ভয় বনি ইসরাইলের যুগের মানুষের ভিতরে একা আল্লাহর বান্দা পুরা জীবন কোন ধরনের আল্লাহর ইবাদত করতেন না। যখন লাশ মুহূর্ত হয়ে গেছে বন্ধু, জীবনের লাশ মুহূর্ত যখন হয়ে গেছে, আল্লাহর ভয় তার ভিতরে এমন ভয় এসে গেছে, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয় তার ভিতরে এমন ভাবে আকৃষ্ট করে ধরেছে। হায়রে জীবন ভর আমি কোনো গুনাহ করি নাই, কোনো ধরনের আল্লাহর ইবাদত করি নাই, আল্লাহকে ভয় করি নাই, আল্লাহকে মুহাব্বত করি নাই। আমি যদি কবরে যাই, কবর হলো সব বিশুর ঘর, কবর হলো অন্ধকারের ঘর, কবর হলো সাথীহারা ঘর। কবরের ভিতরে থাকবে না কোনো বাতি, কবরের ভিতরে থাকবে না কোনো সাথী। সব বিশ্বর ঘর কেমনে ভাবে কবরের ভিতরে থাকবে? এই ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ পাকের ভয় তার ভিতরে ঢুকে গেছে। শেষ মুহূর্ত যখন হয়ে গেল, ছেলে সন্তানদেরকে ডেকে বলে, হ্যাঁ রে সন্তানেরা শোনো। পাশে আসার পরে তাদেরকে ওসিয়ত করলেন, আরে সন্তানেরা শোনো, আমি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে জানাজা নামাজ পড়ানোর পর সাধারণ মানুষদের যেমনি ভাবে কবরে কবরস্থ করা হয়, আমাকে কবরে কবরস্থ না করাইয়া জানাজা নামাজ পড়ানোর পর আমাকে পুরে খাড় খাড় করে সাগরের ভিতরে, হাওয়ার ভিতরে মিশাইয়া দিবা। বুঝছেন নি কি ডিসিশন নিয়ে নিল? সবে ইচ্ছা যে জানাজা হওয়ার পরে ভালো থেকে ভালো জায়গায় যাতে আমার কবরস্থ হয়। সবের ইচ্ছা না গো, সবের ইচ্ছা। আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তানেরা মুশকিলের ভিতরে পড়ে গেছে। হায় রে হায়, সারা জীবন আমাদেরকে লালন পালন করেছেন, এখন যদি বাবার ওসিয়ত যদি আমরা মানতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা সন্তান দুনিয়ার ভিতরে আর কেউ হবে না। জানাজা নামাজ পড়ানোর পরে সন্তানেরা সমস্ত মানুষদেরকে পাঠাইয়া দিলেন, তারপরে নিজেই পুরে খাড় খাড় করে সাগরের ভিতরে এবং হাওয়ার ভিতরে ছাইগুলো উড়াইয়া দিলেন। দেওয়ার পরে এই দৃশ্য আমার আল্লাহ উপর দিকে রেখে আর ফেরেশতাদেরকে, ফেরেশতা মণ্ডলীদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা শুনো, আমার এই বান্দার কারিগরি কি তোমরা দেখেছো? ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহু আ'লাম, আপনি ভালো জানেন। সঙ্গে সঙ্গে নদীর, সাগরকে এবং হাওয়াকে হুকুম করা হলো, হে দুনিয়ার সাগর, হে জমিনের বাতর, সমস্ত ছাইগুলো তোমরা একত্র করে দাও। একত্র করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই ছাইগুলো কুন ফায়াকুনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জিন্দা করে ফেলাইলেন। বলুন সুবহানাল্লাহ। পুনরায় জিন্দা করলেন। জিন্দা করার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জত কারীম সেই বান্দাকে জিজ্ঞাসা করলেন, হে বান্দা, তুমি কিসের জন্য এমনি কাম করলা?
তার কারণ সমস্ত মানুষের ইচ্ছা হয় যে জানাজা হওয়ার পরে ভালো থেকে ভালো জায়গায় যেন তার কবরস্থ হয়।